আসসালামু আলাইকুম। আরো একটি গণিত সমাধান নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 5-এর 24 থেকে 33 পর্যন্ত অঙ্কের সমাধান। তো এখানে বলা আছে যে সমীকরণ গঠন করে সমাধান করুন। আগের ক্লাসে আপনারা দেখতে পাবেন আমি করেছিলাম যে শুধু সমীকরণ সমাধান করুন, কিন্তু এখানে আছে সমীকরণ গঠন করে সমাধান করুন। তার মানে কি আগে সমীকরণটা বানাতে হবে, তারপর সমাধান করতে হবে আমাদের। তো চলুন আমরা আগে সমীকরণ সমাধান গঠন করি, তারপর সমাধান করি। তো চলুন কিভাবে করতে হবে দেখি। দেখেন 24 নম্বর যে অঙ্কটা আছে সেখানে বলা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল কত হবে? 14 হবে। কি কোন একটা সংখ্যার তারপরে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণের সাথে আর কি করতে হবে? 6 যোগ করতে হবে, তাহলে কি হবে? যোগফল হবে কত? 14। তাহলে দেখুন আমরা তো একটা অজানা রাশি আছে, বলছে কোন সংখ্যা, তো সংখ্যা তো আমরা জানি না। তাহলে ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে কত? x। ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে x। বলছে কি সংখ্যাটাকে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। তো দ্বিগুণ করা মানে কি আমরা জানি 2 দ্বারা গুণ করলে 2x, মানে দ্বিগুণ হয়ে গেছে। তারপরে কি করতে হবে? যোগ করতে হবে কত? 6। 6 যোগ করলাম, বলছে যে যোগফল হবে 14। যোগফল মানে কি সমান দিতে হবে, সমান হবে কত হবে? 14 হবে। এই যে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। যে দেখেন সমীকরণ গঠনটা খুবই সহজ। আপনারা দেখেন কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে কি সংখ্যাটা আমি জানি না, ধরলাম x, তার দ্বিগুণ মানে 2x, 2 দ্বারা গুণ করলাম, প্লাস হচ্ছে কি করতে হবে, কারণ কি যোগ করতে বলছে, প্লাস আরো 6 ইকুয়াল টু 14। তাহলে সমীকরণ হয়ে গেল। এখন আমরা সমাধান করি। তাহলে 2x এদিকে থাকবে 14, এদিকে ছিল কি প্লাস 6, ওই পাশে গেলে কি হবে? -6, মানে সমানের ওই সাইডে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তার বিপরীত চিহ্ন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তাহলে 2x ইকুয়াল টু কত? 14 থেকে 6 গেলে 8। তাহলে x ইকুয়াল টু 8/2। তাহলে x ইকুয়াল টু কত? 4। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে। দেখেন আমরা 25 নাম্বারটা দেখি। 25 নম্বরে কি বলছে দেখেন, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। এটা খুবই সহজ। কোন সংখ্যা থেকে, সংখ্যাটা তো আমি জানি না, তাহলে ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে কত? x। বলছে কি বিয়োগ করতে হবে 5, এই যে বিয়োগ, এই যে 5, বলছে বিয়োগফল 11 হবে, তার মানে কি সমান 11। খুবই সহজ সমীকরণ হয়ে গেল। যা বলছে তা খালি লিখে যাবেন, তাহলে হয়ে যাবে। আর যেটা জানেন না সেটাকে আমরা ধরবো x। আচ্ছা, তাহলে x তো এদিকেই থাকবে 11, মাইনাস আছে, আমি বলছিলাম কি সমানের ওই সাইডে গেলে কি হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তার মানে x ইকুয়াল টু 11 আর 5 যোগ করলে কত হয়? 16। ঠিক আছে, এই হচ্ছে আনসার। তাহলে দেখুন এখন আমরা 26 নাম্বারটা করি। 26 নম্বরে কি বলছে? বলছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তার মানে কোন সংখ্যার 7 গুণ, তো সংখ্যা তো আমি জানি না, সংখ্যাটা কি? x। তার উপর দিতে হবে গুণ, 7 গুণ, 7 গুণ মানে কি 7x। 7 আর x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ঠিক আছে, বলছে কি সমান হবে কত? 21, এই যে 21। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 21। এদিকে x সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে সমানের ওই সাইডে গেলে কি হবে? ভাগ। তাহলে 3 সাথে 21, x ইকুয়াল টু 3। ঠিক আছে, তো চলুন আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি। তো দেখেন 27 নম্বর অঙ্ক কি বলছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল কত হবে? 23 হবে। আচ্ছা, কোন সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটা তো আমি জানি না, ধরলাম হচ্ছে x। বলছে কি 4 গুণ করতে হবে, তার মানে 4x। বলছে কি আরো যোগ করতে হবে কত? 3, দিলাম যোগ 3। বলছে যোগফল হবে 23। যোগফল মানে কি সমান কত হবে? 23 হবে। এই তো শেষ। কোন সংখ্যা তার 4 গুণ যোগ 3 সমান হবে 23। দেখছেন কত সহজে সমীকরণ গঠন করা যায়। তাহলে x তো এদিকে থাকবে 4x, 23 প্লাস 3 আছে, ওই সাইডে গেলে কি হবে? -3। তাহলে 4x ইকুয়াল টু 23 - 3 ইকুয়াল টু কত? 20। তাহলে x ইকুয়াল টু, এদিকে 4x এর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাহলে সেটা গেলে কি হবে? ভাগ। তাহলে x ইকুয়াল টু 4 × 5 = 20, x ইকুয়াল টু 5। এই তো আনসার। ঠিক আছে, দেখেন 28 নম্বরে কি বলছে, কোন সংখ্যার 5 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত? কোন সংখ্যার 5 গুণের সাথে আরো 3 গুণ যোগ করতে হবে, তাহলে সংখ্যাটা কত? x। তাহলে বলছে কি 5 গুণের সাথে, সংখ্যা তো অজানার জন্য x ধরছি, বলছে 5 গুণের সাথে, এই যে দিলাম 5 গুণ 5x,
বলছে আরো 3 গুণ যোগ করতে হবে, তার মানে কি যোগ বলছে কত 3 গুণ, তার মানে সংখ্যাটা হচ্ছে x আরো 3 গুণ 3x। তাহলে এই যে 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে সংখ্যাটা কত হবে, এই যে 32। তাহলে 5x আর 3x কি হয় 8x, 8x ইকুয়াল টু 32 বা x ইকুয়াল টু 32 বাই হচ্ছে কত 8, মানে ভাগ, এই যে গুণ আছে ভাগ হয়ে গেছে। তাহলে x ইকুয়াল টু 4 8 32, x ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে দেখেন 29 কি বলছে, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। আচ্ছা, এতক্ষণ আমরা করছি যোগ, এখন হচ্ছে বিয়োগ আসছে। বলছে কোন সংখ্যার 4 গুণ, তার মানে কি x 4x, কোন সংখ্যার 4 গুণ থেকে বিয়োগ বলছে বলছে কি দ্বিগুণ, দ্বিগুণ মানে 2x। হ্যাঁ, 4x হচ্ছে 4 গুণ, 2x হচ্ছে দ্বিগুণ, কত হবে বিয়োগফল হবে কত 24। তাহলে 4x থেকে 2x গেলে কত থাকে 2x ইকুয়াল টু 24 বা x ইকুয়াল টু 24 বাই কত 2 বা x ইকুয়াল টু কত 12 দুগুণে 24 মানে 12। এই হচ্ছে আনসার। ঠিক আছে।